আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডালিয়া ফুলের মুগ পাকন। এখানে আমি হাফ কেজি পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। এখানে দেখুন কালার চলে আসছে। এখন আমি ডালটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি। প্রায় সিদ্ধ হওয়ার পর আমি ঘুটনি দিয়ে নেড়েচেড়ে একদম ডালটা যতক্ষণ মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে চিনি পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, লবণ হলুদ দিয়ে দিলাম। এখানে আমি পিঠাটা কিন্তু শিরা করব না, এই কারণে আমি মিষ্টি পরিমাণ মতো এখানে অ্যাড করে দিয়েছি। যদি আপনারা শিরা করেন তাহলে মিষ্টিটা এখানে অ্যাড করবেন না। এখানে অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিলাম, যাতে চাউলের গোলাটা আমার করার সময় হাতে না আটে। এখানে আমি চাল দিয়ে একদম নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিলাম। এখানে পরিমাণ মতো আপনার চাল যতটুকু পরিমাণ এতটুকু পরিমাণ ডিম দিবেন। আমি এখানে দুইটা পরিমাণ ডিম দিয়ে দিলাম। কিছু পরিমাণ কালো জিরা অ্যাড করেছি। ভালো করে মথে নিচ্ছি। একদম সফট হওয়া পর্যন্ত আমি ভালো করে মথে নেব গোলাটা। এই তো গোলা করার পরে আমি একটা গোলা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালিয়া ফুলের শেপ মতো। এখন আমি শেপটা করে নেব। একদম সহজে ঝটপট পদ্ধতিতে আপনারা এই পিঠাটা বানিয়ে মুচমুচে 1 মাস পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। আমি এই পিঠাটা বানিয়ে কিন্তু 1 মাস 2 মাসও সংগ্রহ করতে পারি। আপনারাও চাইলে পারবেন অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন আমি ডালিয়া ফুলের শেপটা করে নিচ্ছি এক এক করে। এই ফুলের শেপটা ধীরে ধীরে করবেন, তাহলে অনেক সুন্দর হবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি সাইড দিয়ে আমি কেপড়ি কেপড়ি করে কেটে নিচ্ছি। একটা বোতল কেটে আমি ওইটা কি করে ওই শেপে আমি কেটে নিচ্ছি। পিঠার সাইডটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে। তারপর আমি এখন ভেজে নেব পিঠাটা। এক এক করে ভেজে নেব। আমি আরো কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো এখানে আমি এক এক করে ভেজে নিচ্ছি। একটা পাতার শেপও বানিয়েছি। দেখতে পাচ্ছেন একটা পাতার শেপ। ডালিয়া ফুল হবে, পাতা হবে না, সেটা কি করে হয় বলেন? ফুলের সাথে পাতার শেপটা না হলে কিন্তু ভালো দেখা যায় না। এই তো এক এক করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু আস্তে আস্তে মিডিয়াম হিটে আপনারা পিঠাটা ভাজতে হবে, না তো পুড়ে যাবে। আমি আস্তে আস্তে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর করে মচমচা করে ভেজে নিচ্ছি। আসলে এখানে ভেঙে গেছে। আমি কিন্তু পিঠাটা শিরা করব না, এই কারণে আমি চিনিটা আগে অ্যাড করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। কত সুন্দর একদম লোভনীয় একটা কালার, মচমচে হয়েছিল পিঠাটা খেতে। ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করে বন্ধু করে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আরো ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু